মধু নাকি রে রাশিদ ভাই। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসছি আবারও বাজারে, আর আজকে ফাইনালি হবে আমার ঈদের ড্রেস। আগেও 2 দিন বাজারে আসছিলাম, কিন্তু আমার ঈদের ড্রেস একেবারেই পছন্দ হয়নি। তাই আর কি আজকে আবারও চলে আসছি, আর কালকে চলে যাব দাদু বাড়ি। তাই আর কি আজকেই কিনতে হবে ঈদের ড্রেসটা। বাজারের ভেতরে এই অ্যানিভার্সারি চলে আসছি আমি এখন। কিছুদিন আগে এই দোকানে আসছিলাম, তখন এই আপু বলছিল যে আরো নিত্য নতুন কালেকশন সে আনবে ড্রেসের। তাই আর কি সেই নতুন নতুন কালেকশনগুলোই দেখতে আসলাম, আর ড্রেসগুলো দেখে আমার ঠিক একবারেই পছন্দ হয়ে গেছে। মানে মাত্র 5 মিনিটের মধ্যেই আমার ড্রেস পছন্দ হয়ে গেছে, আর ঈদের ড্রেস নিয়েও নিছি। আমি কোন ড্রেসটা নিছি সেটা কি তোমরা গেস করতে পারতেছো? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি কোনটা নিয়েছি। শুধু তাই না, নিউ ইয়ারে আমি যে ড্রেসটা পরছিলাম সেটা আমি এখান থেকেই নিয়েছিলাম। আমি জানি এই ভিডিও আসার পর অনেকেই বলবা যে দোকানটা কোথায় কোথায়, দোকানের নাম কি। এজন্যই আর কি তোমাদের জন্য আমি সবকিছু সুন্দর করে ভিডিও করে দেখাই দিলাম। এই দোকানের 2 পিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আর কি সবসময় আমি এখান থেকেই নিই। আর দেখো আজকেও ঠিক আসা মাত্রই ড্রেসটাও পছন্দ হয়ে গেল আমার ঈদের জন্য। তারপরে আর কি ঈদের ড্রেস ফাইনালি হয়ে গেল, আর এখন চলে আসলাম আমরা কসমেটিক্সের দোকানে। একটু হালকা পাতলা কিছু কসমেটিক্স কিনবো। ভাবতেছি একটা সিম্পলের ভিতরে ব্রেসলেট নিব, কিন্তু পছন্দই হচ্ছে না, কি একটা অবস্থা। তারপর সিম্পলের ভেতরে ওই রিংটা আমি নিয়ে নিলাম। তারপরে আরো একটা দোকানে চলে আসছি ব্রেসলেট দেখার জন্য। আমি তেমন ভারী জুয়েলারি পরি না, আমি একদম সিম্পল জিনিস পছন্দ করি। তাই আর কি আম্মু এটা পছন্দ করলো, ওইটাই নিয়ে নিলাম। একটা লুজ পাউডারও কিনে নিছি একদম সাজুগুজো করার জন্য। আগের ব্লগে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিব, তো সেটা হচ্ছে যে আমরা ঈদ করতেছি এবার দাদু বাড়িতে। এখন চলে আসছি আরো একটা দোকানে। এখন তোমরা যে ড্রেসটা দেখতেছো এটা হচ্ছে আমার ঈদের আরো একটা ড্রেস, যেটা তোমাদের তারফি খালা আমাকে গিফট করছে। ওটার সাথে ম্যাচিং করে ওড়না কিনতে গিয়েছিলাম। ফাইনালি একদম সব কিছু কেনাকাটা শেষ, আর দেখো আমি নতুন ব্রেসলেটটা এখনো পরে আছি। এখন আমরা চলে আসছি তরমুজ কেনার জন্য, বাড়ি গিয়ে তরমুজ খাবো। কাটতেই দেখলাম ভিতরে একদম লাল টুকটুক করতেছে। তারপরে আর কি সব কিছু নিয়ে চলে আসলাম বাড়িতে এসে দেখি বিল্লু একদম বসে আছে আমাদের তারফি খালার কাছে। কালকেই আমরা একদম সকাল সকাল রওনা দিব দাদু বাড়ির উদ্দেশ্যে। বিল্লুর জন্য তো আমার অনেক বেশি খারাপ লাগতেছে, ওকে একা রেখে যাব কিভাবে আমরা। কিন্তু চিন্তা করার কিছুই নেই, আমাদের পাশের বাড়ির আন্টি অনেক পছন্দ করে এই বিল্লুটা। তাই আর কি খাবার দাবার সবকিছু আন্টি দিবে, তাই আর কি একটু নিশ্চিন্তে আছি আমরা। দেখো 2 বোন মিলে আমরা কিভাবে চটকাচ্ছি একবারে বিল্লুটাকে। আর দেখো ও একদম ঘুমের ঘোরে আছে। বিল্লু হয়তো জানেই না যে কালকে ওকে একাই থাকতে হবে। তারপরে আর কি বিল্লুকে এখন ছেড়ে দিলাম একার মতো ঘুমানোর জন্য, আর চলে আসলাম এখন এই ঘরে। দেখো আমার ঘরের কি একটা অবস্থা। দাদু বাড়ি যাবো বলে কথা, এতগুলো জামা কাপড় একদম বের করে ফেলছি। এখন সবকিছু সুন্দর করে গুছিয়ে ফেলবো। বাইরে থেকে এসেই আমি একদম লেগে গেছি ব্যাগপত্র গোছানোর কাজে, কারণ আমি অনেক বেশি এক্সাইটেড। জামা কাপড় কম বেশি গোছানো হয়ে গেছে, এখন গোছাবো আমি কসমেটিক্স। ছোট বড় সব রকমের কানের দুলি আমি নিব। তোমরা কারা কারা আমার দাদু বাড়ির ব্লগগুলো বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। এদিকে আমি কসমেটিক্সগুলো সুন্দর করে একটা বক্সের ভিতরে সুন্দর করে নিয়ে নিচ্ছি। রিং আর ছোট্ট ছোট কানের দুলগুলো আমি এই ছোট্ট বক্সে নিয়ে নিছি। এই তো ফাইনালি আমার কসমেটিক্সের বক্স গোছানো শেষ। ব্যাগপত্র টুকটাক সবকিছুই গোছানো শেষ। তো এখন চলে আসলাম একটু তরমুজ খাওয়ার জন্য। তরমুজটা অনেক মজা ছিল, যদিও আমি অতটা খাই না। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবা, আমরা যাতে সেফলি পৌঁছাতে পারি দাদু বাড়িতে। ততক্ষণ তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।